আওয়ামী লীগ নাকি শেখ হাসিনাতেই আস্থা রাখবে দলটি? বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি, আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায়া দিতে পারবো। আগামী 15 দিনের মধ্যে সরকার তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। আপনার এত অস্থির হওয়ার দরকার নাই স্যার, আপনার প্রতি উনার এত প্রত্যাশা নাই স্যার। যদি আমাকে গুম করা হয়, সমস্ত রিকশা চালক একসাথে জেগে উঠবে। রবিবার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় 11 বছরের সুবা। সামনে কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশ একটি দুর্নীতি ও সাদামুক্ত দেশ পাবে মানুষ। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। সাংঘাতিক বেদ্যপ রে বাবা এই মাইয়া। ভাই আমি আজকে কুমিল্লার ভাষায় আমরা একটা কথা আছে, ফোন দেখতে উঠছে না বেড়া সিগনাল আইছে। আশঙ্কাজনক হচ্ছে যে পুলিশের গাড়িতে আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে মাত্র 15 দিনের সময় বেঁধে দিয়েছে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 15 দিনের মধ্যে সরকার তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর বার্তা দিলেন এই ব্যারিস্টার ফুয়াদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি, আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায়া দিতে পারবো। লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন, পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না, ওই সংস্কারের নাটক আমরা মানি না। বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা 33 লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা 33 লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে আওয়ামী লীগের বিচার হওয়ার কথা সেখানে তারা এখন কর্মসূচি দিচ্ছে। এই নিয়ে একটি প্রেস কনফারেন্সে বিস্ফোরক মন্তব্য করেন এই ভিপি নুরুল হক নূর। প্রথমত বিষয়টি হচ্ছে যে আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি গত 6 মাসে যেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এখনো রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে পুলিশের গাড়িতে আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবং যেখানে আমরা বলছি যে গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনা সহ বিদেশে পলাতক সকল আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে। এদিকে আবার নওগাঁ থেকে উদ্ধার আরাবি ইসলাম সুবাহ। এই সুবাহকে নিয়ে দেশের বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এর আগে সকাল থেকে শহরে অভিযান চালিয়ে সন্ধান পাওয়া যায় সুবার। তারা দুজনেই পুলিশের অভিযানের খবর পেয়ে পাশের বাড়িতে লুকিয়েছিল। সুবা পুলিশকে জানায় টিকটকের সূত্র ধরে তাদের পরিচয়। দুজন মিলে স্বেচ্ছায় ঢাকা থেকে নওগাঁ চলে যায়। দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে সুবাহ উদ্ধারের পিছনে লেগেছে, ঠিক একইভাবে যদি দেশের বিভিন্ন জায়গায় যে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে, তাদেরকে যদি তদন্ত করে দেশের মানুষের সামনে আনা হতো, হয়তোবা দেশের মানুষ তাদের প্রতি আরও ভালোবাসার হাত বাড়িয়ে দিত বলে মনের ভাব প্রকাশ করেন দেশের কিছু আমজনতা।
সেই সাথে এই সুবাহকে নিয়ে বিশেষ কিছু বিষয়কে কেন্দ্র করে আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। মুমিনের সাথে আসছি আমি পরশু। এমনি বাসায় ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। টিকটকে। টিকটক কবে থেকে? 2 বছর আগে থেকে। সাংঘাতিক বেদ্যপ রে বাবাই মাইয়া। ভাই আমি আজকে কুমিল্লার ভাষায় আমরা একটা কথা আছে, ফোন দেখতে হুটছে না বেড়া সিগনালাইছে। শব্দটা নেগেটিভলি নিয়েন না, কারণ এই মেয়েটার যে কর্মকাণ্ড ছিল নেগেটিভলি। আমি নিজে আমার ফেসবুকে কয়েকটা পোস্ট করছি। সারা বাংলাদেশের মানুষ টেনশানে কেন? ঢাকা শহরে মার সাথে চিকিৎসা করতে আসছে আয়শা, এই পিচ্ছি মেয়ে শুভা, সে নিখোঁজ। আমরা পিচ্ছির জন্য কেউ মা ভেবে, কেউ বোন ভেবে, কেউ মেয়ে ভেবে ভাই সহযোগিতা করুন। বাংলাদেশের পুলিশ পর্যন্ত প্রতিটা জেলায় ছাপ্পা মারছে, কিন্তু ঘটনা কি? বেড়াল হয়ে বেগে গেছে। তাই টিকটকার কথা বলছেন নি, মানে আশ্চর্য। এদের কারণে হয় কি যে প্রকৃতপক্ষে যখন কেউ নিখোঁজ হয়, আমরা এই যে মুহূর্তের মধ্যে একটা নিউজ আমরা কেউ হয়তো পোস্ট করি, আমাদের যারা পেজগুলো আছে, ইউটিউব আছে, কেউ ভাইরাল করি, তো দেখা যায় যে মাঝে মাঝে এরকম 11 বছর একটা পিচ্ছি মেয়ে বেড়া চিন্নালাইছে। আপনি ঘটনা দেখেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ এই 11 বছর বয়সী শিশু আরাবি ইসলাম শুভা। তারা পাওয়া গেছে কোথায়? নওগাঁ থেকে। তো নওগাঁ থেকে কারা উদ্ধার করছে? আমাদের পুলিশ উদ্ধার করছে। এই বিষয়ে সুবার আপনারা যে প্রথমে ভিডিওর অংশ দেখছেন, এই বেদ্যপরে দেখে মনে হয় যে এটা থাকে না যে অল্প বয়সে পাক্কা গেছে, এটিতে ধরে বিয়া শাদী দিয়া দেওয়ার দরকার। অন্যদিকে আবার আবাসিক হোটেলে নারীকে গণসংঘভাবে ধর্ষণ করে দুর্বৃক্ষরা এবং পুলিশের অভিযান চালিয়ে আটক হয় সেই ধর্ষিত মহিলা। এবং সাংবাদিকের সামনে ওই মহিলা যা বলেন চলেন তার নিজের মুখে শুনে আসা যাক। স্বাভাবিকভাবে ট্রেনিংয়ের কথা কয়ে বাসার থেকে আসছে, আসার পরে দিয়ে ওইখানে ছিল। তারপর যখন রাত বেশি হয়েছে তখনই ওর সাথে কি এই আচরণটা হয়েছে। ও বলছে 10-12 জন আরও আছে, মানে ও চিনে না, ঠিক আছে, চিনে না। ওর রাত বই ওর সাথে গণদর্শন আর সাগর হচ্ছে বলে ওই যে গেট তালা মারছে, ওকে রিসিভ করছে, এমনকি গেট তালা মারছে। এই ঘটনায় মধ্যরাতে শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। এদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের পঞ্চগড়ে সার্জিসের দাদার দাফন কার্য সম্পূর্ণ হয়। শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নতুন কর্মসূচিকে ঘিরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গুম খুন জড়িতদের বিচারের দাবিতে নীলফামারীতে ছাত্র শিবিরের গণমিছিল দেখা গিয়েছে। এদিকে আবার অঙ্গভঙ্গিতে আদালত প্রাঙ্গণে নতুন ষড়যন্ত্রের বার্তা দিয়ে গেলেন জুনায়েদ আহমেদ পলক। এমন একটি ভিডিও এখন গণমাধ্যমে নতুন করে জায়গা করে নিয়েছে। হাজির করতে তাকে ঢাকায় আনা হয়। শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় নতুন ষড়যন্ত্রের বার্তা দিলেন পলক, বললেন রুখে দাঁড়াতে। প্রশ্ন জেগেছে তার এই রুখে দাঁড়ানো কি নতুন বাংলাদেশের বিরুদ্ধে? এই মন্তব্যের পরই বিড়বিড় করছিলেন। তখন কেউ কেউ বলছিলেন তাকে তসবি দিতে। পরিশেষে বাংলাদেশের আগামী সরকার গঠন হলে কোনো দলকে ক্ষমতায় দেখতে চায় দেশের সাধারণ জনতা চলেন তাদের মুখ থেকেই শুনে আসা যাক। সামনে কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশ একটি দুর্নীতি ও সাদামুক্ত দেশ পাবে মানুষ? এটা আসলে এটা তো শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের। আমরা এখন 90% বিএনপি ছাড়া আর কি 90% মানুষের কথা আমরা হিসাব করলে সবাই জামাত ইসলামীকে যাচ্ছে। এবং আমি ব্যক্তিগত আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় আসুক। আর মানুষকেও বলবো একবার সুযোগ তো আমরা দিতে পারি। বিএনপি আওয়ামী লীগ আমরা তো ছোটবেলা থেকে দেখে আসতেছি, দীর্ঘ আমরা 16 বছর ধরে দেখলাম। তো এখন আমার মতে, আমার ব্যক্তিগত মতামত, এবং আপনারাও সবাই সাক্ষাৎকার নিচ্ছেন, মানুষজনকে দেখেন, আমার মতে জামাতকে একবার সুযোগ দেওয়া উচিত। শেষমেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষোভ ঝাড়লেন এই রিকশা চালক। মাসে কি ধরনের সংস্কার হয়েছে? আজকে 6 মাস 2 দিন গত হয়ে গেল, একটি সংস্কারকে আমাদের সামনে তুলে ধরতে পারছে? শেখ হাসিনা গদিতে বসুক, সে লোক ভালো, আর একটা লোক ভালো না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।